আল্লাহ হাসরের ময়দানে বলবে, হে ফেরেশতা, আমার প্রতিটা বান্দাকে দাঁড় করাও, একজন একজন করে জিজ্ঞেস করা হবে। আল্লাহ বলবেন, প্রত্যেকের হাতে তার আমলনামা দাও। যার আমলনামা বাম হাতে দেয়া হবে সে চিৎকার করবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। চিৎকার করে বলবে, হায় যদি আমার আমলনামা আমার হাতে না দিত। ওয়ালাম, কোরআন শরীফে আছে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া। হায় যদি আমার হিসাব আমি না দেখতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আহা, এই মুহূর্তে মৃত্যু যদি এসে আমাকে শেষ করে দিত। মা আগনা আন্নি মালিয়া। আমার মাল কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া। আমার ক্ষমতা কর্তৃত্ব সব শেষ হয়ে গেল। এগুলো আবল তাবল বলবে। কোরআন শরীফ আছে, আল্লাহ তখন বলবে ফেরেশতাদেরকে, খুযুহু ফাগুল্লু, ওরে ধরো। কসম খোদা, আল্লাহ বলবে, এই ফেরেশতা, এই নাফরমানকে ধর করো, আর ফাগুল্লুহু, তারে শক্ত করে বেঁধে ফেল। ফেরেশতারা বেঁধে ফেলবে। এবার বলবে, আল্লাহ এখন কি করব? আল্লাহ বলবেন, সুম্মাল জাহিমা সাল্লু, বান দিয়া একটা লাঠি দিয়া জাহান্নামে ফেলবে। মার লাঠি, দাম করে লাঠি দিবে, এক লাঠিতে যেন জাহান্নামে টাটসে দিবি লাঠি। সুম্মাল জাহিমা সাল্লু, আল্লাহ বলবে জাহান্নামে ছুঁড়ে ফেল। হাঁটাইয়া কি হাঁটাইয়া ছুঁড়ে মারবে, ছুঁড়ে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহ। জাহান্নামে যখন ফেলবে তখন জাহান্নামের ফেরেশতা পুনরায় ৭০টি শেকল দিয়ে আবার বাঁধবে। ৭০ হাত লম্বা শিকল দিবে, ৭০ হাত শিকল বেঁধে দিবে। এত লম্বা শিকল কেন? ফাসলুকু। এবার জাহান্নামে পুকুরের মতো শিকল বেঁধে পুরা জাহান্নামের মধ্যে ঘুরানো হবে। আল্লাহ আমাকে মাফ করে দেন, খামখেয়ালি করে দেন। ছেলেরা তোমরাও, সবাইকে বলি, আমাকেও আপনি জীবনভর শুধু বিড়ি সিগারেট। কি খবর চাচা? মরবেন কোন? প্রতিদিন চা দোকানে আড্ডা দেন, টেলিভিশন না দেখলে, নাচ গান না দেখলে চা দোকানে বসা রাত কাটেন। অন্ধকার কবরে কেমনে কাটাই? কথায় কথায় গালি দেন, মিথ্যা বলেন। ছেলেরা তোমরা নামাজ পড়ো না। এই কয়দিনে যুবক ছেলে কেউ মারা যায় নাই? আরে এই গন্ডগোল হইল যে এই কয়দিনে হিসাব চাই। এবং নওজোয়ানি, ঠিক কিনা বলেন? তাহলে নওজোয়ানের মৃত্যু হয় কিনা? তো তোমার যদি এই বয়সে মৃত্যু হয় তো কি হিসাব হবে? নামাজ কোথায়? সেজদা কোথায়? যখন তোমারে জিজ্ঞেস করবে তখন তো তোমার আব্বার কথা বলবে হবে না। তোমার আব্বা তো হয় পৃথিবীতে, না তোমার আগে কবরে। তুমি মিলাইবা কেন? হয়তো বাপ মরে নাই, অনুভূত মরে গেছে, ঠিক কিনা? তাহলে তো বাপ হলো দুনিয়াতে, তুমি আছো কবরে। অথবা তোমার বাপ মারা গেছে আরো ৫ বছর আগে, তুমি কোন বাপ যে আমার আব্বারে জিজ্ঞান? অতএব আমরা একা। আমার এই কথাটাই শুনেন, শুনে এই কথাটা মনে রাখতে হবে। মূল, আমি যে আয়াতটা পড়ি এখন তর্জমা বলব, মূল প্রথম বক্তব্য হলো আমি আপনি জওয়ান বুড়া পর্দার আড়ালের মহিলা প্রত্যেককেই মনে রাখা উচিত, বিবেকবান হই, যে আমি আসলে একা। আমি যেদিন অ্যাক্সিডেন্ট হই, মনে করেন আমার বন্ধুরা অ্যাক্সিডেন্ট, আমার যেদিন পেট প্রচন্ড ব্যথা করে, আমার বন্ধুদের পেটে ব্যথা করে,
আমার গায়ে জ্বর উঠলে আমার বন্ধুদের গায়ে, আমি মরে গেলে আমার সাথে আমার বন্ধুরা কেউ মরবে না, আমি একাই। কি বলেন চাচা? আমরা একাই, প্রতিটা সুখে দুঃখে আমরা একাই আসি। অতএব এটা বাস্তবতা, আপনাকে মনে রাখবে। শুধু কবরে তো একাই, হাসর মিজান ফুলসিরাতে তো একাই, দুনিয়াতেও বাস্তবে আমরা একাই। এটাই সত্য কথা, আমরা একাই। দুনিয়া স্বার্থপর, এই দুনিয়ায় কেউ কারো জন্য থামে না। শুধু শুধু এই হাসে, এই বন্ধু ফ্রেন্ড, ধোকা, একেবারেই ধোকা। তোমার সাথে বন্ধু মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মরে গেলে তুমি মরো না কার বন্ধু? সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করে 3 জন মরে গেলে পিছনের সব সিএনজি সেদিন বন্ধ থাকে না, ওরা ছাড়ি দিয়ে যায় না, ওরা তো চলে। অথচ সামনে সে শুনছে 3টা লোক মরে গেছে। আরে রাখ বেটা, মরে গেছে বেটা, রাস্তা ক্লিয়ার কর, আমার হাতে সময় না। এরই নাম দুনিয়া, এরই নাম কি? স্বার্থপর। এখানে আল্লাহ তাআলা একজন মুমিনের, মুসলমান কিভাবে হয়, মুমিন কাকে বলে, পুরা কোরআনের মধ্যে বহুভাবে আল্লাহ ইমানদারের পরিচয় এক একখানে এক এক রকম বলছে। এইখানে 5টা গুণ বলছে আল্লাহ, যে একজন মুমিন তাকে বলে যার মধ্যে এই 5টি গুণ থাকে। কয়টি গুণ থাকে? 1 নাম্বার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এই যে 1 নাম্বার, আল্লাহ বলেন সত্যিকার মুমিন তারা যারা আল্লাহর নাম, আল্লাহর জিকির, আল্লাহর নাম যখন তার সামনে উচ্চারণ হয়, তার কানে যখন আল্লাহর নাম পড়ে, ওয়াজিলাত কুলুবুহুম, সাথে সাথে যার অন্তর কেঁপে ওঠে, কাঁপ দিয়ে ওঠে, ভেতরটা নড়ে ওঠে অন্য কিছুর থেকে, যে সাথে সাথে আল্লাহর দিকে ফিরে, আমার মালিকের নাম। 5 ওয়াক্ত নামাজের আজান হয় মসজিদে, মালিকের নাম, সাথে সাথে বান্দা নড়ে ওঠে, আমার আল্লাহর আজান হয়েছে, এবার আর দুনিয়ার কোনো কাজ আমার জন্য উচিত নাই। এই যে দিল নড়ে ওঠা, আল্লাহ বলে তাকে মুমিন। আল্লাহর নাম শুনলেই যার অন্তর কেঁপে ওঠে, দিল কাঁপে, বুঝছেন? আরে বলে কি, মনে করেন আমি ছুটিতে, একজন কর্মচারী একটা কোম্পানির চাকরি করে 3 দিনের ছুটিতে আসছে। ছুটিতে আসার পরে ছুটিতে সে অন্য গাড়ি দিয়া বিবি বাচ্চা নিয়ে বেড়াইতে যাইতেছে রাস্তা দিয়ে, এখান থেকে ক্যান্টার, কথার কথা বললাম, দেবপুর গিয়ে দেখে তাকে কোম্পানির গাড়ি দাঁড়াইয়া রয়েছে বা যাইতে আছে, তাকে কোম্পানির গাড়ি। সে সাথে সাথে কি কয়, বল দেখো দেখো দেখো, এই যে এই যে আমার কোম্পানি, এই তার শরীর পুরো বডি লড়ে হবে তার কোম্পানি। বাচ্চাদেরকে দেখে, এই দেখো আব্বু আব্বু, এইটা আমাদের কোম্পানির গাড়ি। রব্বুল আলামিন বলে আমার বান্দা তো তারা, ইমানদার তো তারা, যখনই আমার নাম শুনে সাথে সাথে দিল কাঁপা ওঠে, সুবহানাল্লাহ, সাথে সাথে অন্তর কেঁপে ওঠে আমার আল্লাহর নাম। ঠিক কিনা? তো ভাইয়া, এই কয়জন ভাই বলো, জোয়ান ভাই, তোমরা 5 ওয়াক্ত নামাজে প্রতিদিন, খোদার 365 দিন 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর নাম উচ্চারণ হয়, অথচ তুমি একটা সিজদা দাও না, নড়ো না, চড়ো না, খারাপ থেকে লড়ো না। কত বড় নিকৃষ্ট ডাকাত, কত বড় গাদ্দার, কত বড় গাদ্দার, কত বড় গাদ্দার, চিন্তা করছে। এই জন্য বেনামাজির চাইতে নিকৃষ্ট বেয়াদব আর কেউ হতে পারে। বেনামাজি সবচেয়ে বড় বেয়াদব, সবচেয়ে নিকৃষ্ট বেয়াদব। পৃথিবীর সবচেয়ে বড় ঘাটটা রাখে বেনামাজি, ঘাউরা, গাদ্দার, গাদ্দার। এতে কোনো মেম্বার চেয়ারম্যান উনি কিটা মনে করছেন, বুঝছেন না? দেখি শুধু ঘাড়েও গাদ্দার,
কি এমপি মন্ত্রীর লোকেরই তার আমি করতে আছি। আর শাজিমের মালিক আল্লাহর সাথে গাদ্দারি, তাকে আল্লাহ ডাকে প্রতিদিন 5 বার, সে বুড়াঙ্গ কত বড় বেয়াদব চিন্তা করছে। হ্যাঁ, নিজের ছেলেকে বুঝাইয়েন, মেয়েকে বুঝাইয়েন। যে সেজদা করে না তার পরিচয় কি? সে শয়তান। সে কি বলেন বলেন? শয়তান। সেটা শয়তান বেটা। তালিবাস্য অন্ত্যেষ্টিয় তো আকার তা দৈন্তান কি হইছে? শয়তান যে নামাজ পড়ে। কেন কেন? প্রমাণ কি? সরাসরি আমনে কোন ইবলিস যে বেড়া শয়তান কয়, তে এর 1 মিনিট আগেও হেরে কেউ শয়তান বলে নাই। সে তাকে তার পরিচয় ছিল সে মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের শিক্ষক। যখনই আদম আলাইহিস সালামকে কি করে নাই? বলেন না, কি করে নাই? একটি সেজদা করে নাই, পরের মিনিটেই তার পরিচয় হয়েছে কি? পরের মিনিটে পরিচয়টা কি হইল? তাহলে কি বুঝা গেল? সেজদা করিলেই পরের মিনিটে পরিচয়টা কি হয়? ইবলিস, শয়তান, রাজিম, অভিশপ্ত। রাজিম অর্থ অভিশপ্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, এজন্য হাইসো না। বাত আর পেশাব পায়খানা আর ঘুম আর বেডি সাউন্ড, হ্যাঁ, এ তো জন্তু জানোয়ারের স্বভাব। হাইওয়ান জানোয়ার যেগুলো, এগুলো ভাত খায়, খানা খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে আর যৌন চাহিদা পূরণ করে, লজ্জাস্থানের চাহিদা। এই জন্য ছাগল গরুরও কি হয়? বাচ্চা হয়। তাহলে বোঝা গেল তাদেরও যৌন চাহিদা কি হয়? পূরণ করে, নয়তো এগো বাচ্চা হয় কেমন? তাহলে জীবন মানে তো এটা না, মানুষ মানে তো এটা না, মুসলমান মানে তো এটা হতে পারে। কি সুন্দর সুন্দর ছেলে আপনাদের, 16 বছর, 17 বছর, 18, 20 বছর, তাগড়া, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কোনো রোগ নাই, সুস্থ সবল সুঠাম। আহা, অথচ একটা সিজদা করে, পঙ্গুও না, প্যারালাইজড না, পাগলও না, ছাগলও না, মাথা খারাপ না, সুস্থ তরতাজা মানুষ, কিন্তু একটা কি দেয় না? চিন্তা করে দেখছেন বিষয়টা কি আসলে? চাচা, আমরা এভাবে হেরে গেলাম কেন? আমাদের এভাবে হেরে গেলাম কেন? মহল্লাকে মহল্লা নামাজি কোথায়? ফজরের নামাজে মুসল্লি করে, ফজরের নামাজে মুসল্লি। ওই বাবার ঘুম আসে কেমনি? ওই মার ঘুম আসে। বলে যে ঘরে তার সন্তান, যে বাপ মা জীবিত থাকার পরেও 14, 15, 16 বছরের ছেলেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, ওই বাপ মার ঘুম আসে কেন? ওই মা ঘুম আসে কিভাবে? বলে আমি তো বুঝি না বাবা, আমার হিসাব মিলে না কখনো। আমি অনেক চিন্তা করছি এটা বলে, আমার একের বহুদিন, বিশ্বাস করেন, আপনার কাছে বললাম, আমি বহুদিন চিন্তা করছি যে এটা কি বাপ, এবারে কি বাপ না প্লাস্টিক আমি বুঝি না। ওইটা কিটা? এবারে বইয়ে বইয়ে বিড়ি খায়, গম দিয়ে ভিজাইয়া চা খায়, চা দোয়ানে গপ মারে। আম্মা হেতের বউ বাচ্চা বইয়ে বইয়ে করে টেলিভিশন, আর তে বেড়া চা দোয়ানে গপ সপ। এটা কি জীবন? এটা কি জিন্দিগি বলে? আমরা আমাদের জন্য আমাদের পড়ালেখা নাই, আপনি তো বাংলা অঙ্ক ইংরেজি সরু সরে আনা পড়ছেন না, এটা তো আরেক কথা। কিন্তু ওযু নামাজের জন্য, আখিরাতের জন্য বাংলা অঙ্ক ইংরেজি পড়া তো জরুরি না। কথা বুঝেন নাই? যে প্রাইমারি পড়ে নাই তার উপরে তো নামাজ ফরজ হয়। বুঝেন নাই? যে প্রাইমারি স্কুলে পাস করে নাই, মনে করেন অক্ষর জ্ঞান নাই, তো এবার কি নামাজ পড়তে হবে না? তো তাহলে এটার লগে এটার কি সম্পর্ক? যে প্রাইমারি স্কুল পড়ে নাই, মনে করেন সরু সরিয়া লিখতে পারে না, নাম দস্তখত করতে পারে না, টিপসই দেয়, তো এবার আর কোরআন শরীফ অশুদ্ধ হইলে সারিব তো? হ্যাঁ, পুরো নামাজ হবে তো? তো তাহলে ওইটার সাথে কি সম্পর্ক?
আপনি তো জিগেলে কয় ছোটবেলায় পড়ছি না, আমরা মূর্খ সূক্ষ্ম মানুষ, গ্রামের মানুষ। তো আমরা গ্রামের মানুষ আপনি মূর্খ মানুষ, আপনি বুঝতে পারলাম আপনি সর্বোচ্চ শাক সবজি অথবা বেশি বেশি ফাঙ্গাস, এর বেশি বালা মাছ তো খাওয়া উচিত না, কারণ আপনি মূর্খ রইলেন, আবার আপনি খানা খান ঠিক মতো। মূর্খের কোনো বিচার হওয়া উচিত না, কথা বলেন। ওই দুনিয়া তো সব ভোগ করতেছে, ঠিক কিনা বলেন? এই টাইলস শুধু শিক্ষিত মানুষের ঘরে? তাহলে পৃথিবীর কোন আধুনিকতাটা, মানুষের আরামের জন্য কোন জিনিসটা তার ঘরে নাই? দুনিয়া তো সব ভোগ করছে, আখিরাতের বেলায় শিরক অজুহাত বিভিন্ন রকমের মানুষ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য এই ছেলেরা কম করে বলি, ভাইয়া মনে রাখো, তুমি মুসলমান, পরিচয় অস্বীকার করার কোনো সিস্টেম নাই রে ভাই। বর্তমান বিশ্বের পরিচয়ের এমন এক সিস্টেম, এটা আড়াল করার সিস্টেম নেই। এই যে একবার জন্ম নিবন্ধন সনদ করছি, অনলাইন হয়ে গেছে সারা পৃথিবীতে, সারা পৃথিবীর সার্ভারে এটা পৌঁছে গেছে। পাসপোর্ট করলে ওখানে যে ধর্মের সাথে লিখে দিছি ইসলাম, কাজে যেখানেই পাসপোর্ট, যে কোনো এয়ারপোর্টে ইমিগ্রেশনে পাসপোর্ট শো করলেই ওইখানে আমার পরিচয় আসবে, আমি মুসলমান। আসবে না? কাজে চেহারায়, শার্টে, প্যান্টে, চুলে আরো যদি তুমি কাফেরের মতো নিজেকে সাজাও, তোমার মূল অস্তিত্ব পরিচয় তুমি অস্বীকার করতে পারবে না, লুকাইতে পারবে না। কাজেই এটা প্রকাশ পাবেই বেঈমান যখন ধরবে কিংবা মারবে, জুলুম কিংবা নির্যাতন শুরু করবে, তখন শুধু পাঞ্জাবিওয়ালা আর টুপিওয়ালাকেই শুধু মারবে না। এটা মনে রাখতে, আমরা খুব বেশি রঙের নাচা নাচতে আছি। আমরা খুব বেশি এই সামান্য কুদ্দুর ভাত মাছ খাইয়া অল্প কিছু টাকা পয়সা রোজগার করে আমরা অতিরিক্ত, মানে আল্লাহকে তুচ্ছ করওয়া, আখিরাতের বিষয়টাকে পাত্তাই দিচ্ছে। এত হুজুর, এত আলেম ওলামা, এত মসজিদ, এত মাদ্রাসা, এত মৌলবি চিৎকার দিয়ে চেঁচামেচি করতেছে, আহার দিবালিশি বলতেছে, ওমা হেবাড়ার কানেও যায়, ছেলেটার কানেও যায়। খোদার 365 দিন, এক বছরে কোনোদিন ফজরের নামাজ একদিনও পড়ে নাই। এত বড় সন্তান, এত বড় নাফরমান মুসলমানের ঘরে কেমনি ঘুমা, কেমনি ঘুমা? আর বিয়ে সয় মাসে না কোনদিন জামাত ছুটে গেছে, আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, হইতেই পারে, অ্যাক্সিডেন্ট তো হইতেই পারে, মানুষ তো পিছলা খায়। তার মানে কি যে পিছলা খায় এ আর হঠাৎ মানে কইরে গিয়ে আর ওঠে না? তাইলে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। চলেন, অতএব আমরা এটা বুঝলাম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তাকে বলে আল্লাহর নাম শুনলে যার দিল কাঁপে, শরীর নড়ে উঠতে হবে, নিজেকে আলাদা করতে হবে। আমার আল্লাহর নাম, আমার মালিক আমাকে ডাকছে, এবার আর আমার পৃথিবীর কোন কাজ। সাহাবায়ে কেরামের জীবনী, আউলিয়াদের জীবনীতে আছে এরকম অসংখ্য আল্লাহর প্রিয় বান্দা, সাধারণ মুসলমানের জীবনী তো আমরা কিতাবে পড়ছি, যে কাঠুরিয়া কাঠ কাটতে গিয়ে আজান শুনছে, তো কুড়াল উপরের দিকে তুলছে, আজানের আওয়াজ শুনে পরবর্তী কোপটা সামনে দেয়, এই তো ছিল সাহাবা। এক বুজুর্গ এক কাঠুরিয়াকে বলছে, কাঠুরিয়া ওযু করে আসো, আসরের নামাজ পড়বো, তোমার সাথে নিয়ে যাবো। সেই কাঠুরিয়া বলছে, জনাব, কোন মুসলমান কি ওযু ছাড়া থাকে? কোন মুসলমান কি ওযু ছাড়া থাকে? এক কাঠুরিয়ার ঈমান কি ছিল? কোরআন শরীফে আছে, সূরা ইয়াসিনের মধ্যে 3 জন নবীকে একবার এক অঞ্চলের মানুষ ঘেরাও দিয়া মাইরা ফেলবার জন্য একসাথে হয়েছে। একজন কাঠুরিয়া, এই যে কাঠ কাটে এবং কাঠের কাজ করে, সেই ব্যক্তি এই 3 জন নবীর পক্ষে একাই সে আয়েশা, সে বলছে তোমরা তাকে মেরো না,
ওনাদেরকে, ওনারা আল্লাহর কথা বলে, আর এমন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা তাকে মানবো না কেন? এই নিজের ঈমান পুরা জাতির মোকাবেলায় এই একটা মাত্র লোক 3 জন রাসূলের উপরে ঈমান আছে। পুরা জাতি মিলে এই একজন লোককে মারতে মারতে হত্যা করে ফেলছে, শহীদ করে ফেলছে। কোরআন শরীফ জাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। সূরা ইয়াসিনে পড়ি না আমরা, এটাই ঘটনা। এই জন্য আপনারা মনে রাখবেন, এই প্রথম সিফাত মুমিন, আল্লাহর নাম শুনলে আপনার এই পৃথিবী থেকে আপনাকে আলাদা হতে হবে। 2 নাম্বার, ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ তাআলা বলেন, দ্বিতীয় পরিচয় হলো আল্লাহর কোরআন যখন পড়ে শুনে, আল্লাহর কোরআন যখন তার সামনে পড়ে, সাথে সাথে শুনতে শুনতে পড়তে পড়তে তার ঈমান আগের চাইতে আরো ভালো। কোরআন তিলাওয়াত সে এত মজা পায় শুনতে পড়তে যে কোরআন পড়ার কারণে তার ঈমান। আহা মুসলমান, ঈমান বাড়বে তো কোন কথা, কোরআন শরীফ তো পড়তেই জানে। ওহ, সহি শুদ্ধ কোরআন দেখে দেখে লক্ষ কোটি মুসলমান, এখনো যে পরিমাণ মুসলমান কোরআন শুদ্ধ করতে পারে তার পরিমাণ 2% হতে 2% হবে। বিশ্বাস করো, বাংলাদেশে মাদ্রাসায় পড়ে সন্তান মাত্র 3%, 97% এখনো স্কুল যাবে। বুঝছেন নিশ্চয়? তাহলে মাত্র 2% মুসলমান, আমাদের আখিরাত কি? অথচ স্পষ্ট কথা এটা, যার সূরা কেরাত অশুদ্ধ, কোরআন শরীফ যে শুদ্ধ করতে পারে না সূরা, এই আলাম তারা লিইলাফি তাব্বাতিয়াদা মনে করেন, এটা যদি শুদ্ধ না হয় খোদার কসম ওই ব্যক্তির নামাজ হবে না, হবে না, হবে না, হবে না। না, এই জন্য বললাম ইসলাম একেবারে খামখেয়ালি না। আমনের মন মতো এত সোজা। জান্নাত এত মামুর বাড়ি না, জান্নাত আমাদের চাচা শ্বশুর বাড়ি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। অতএব 2টা জিনিস, এক হলো আল্লাহর জিকির, 2 নাম্বার কোরআনের তেলাওয়াত, 3 নাম্বার ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে জীবনের সব ব্যাপারে, সুখে কিংবা দুঃখে, আনন্দ কিংবা বেদনায়, সর্বাবস্থায় যে আল্লাহর উপরে ভরসা। যিনি হাসান তিনি কাঁদান, যিনি কাঁদান তিনি কি সুস্থ রেখেছেন, যিনি অসুস্থতায় ফেলেছেন তিনি, জীবন দিয়েছেন তিনি, মৃত্যু দিয়েছেন তিনি। আমার বাবার মরণ যিনি দিছেন, আমারে আবার একটা ফুটফুটে সন্তান তিনি দিয়েছেন। ঠিক কিনা বলেন? অতএব জীবন যার, মরণ তার, হাসি যার, কান্নাও তার, আনন্দ যার, বেদনাও তার। চাহিদা মতো পেলাম তাও আল্লাহ, আমার চাহিদা মতো হইল না তাও কার ইচ্ছা। অতএব সর্বাবস্থায় ভরসা কার উপরে? 4 নাম্বার আল্লাযীনা ইউকিমুনাস সালাত। রাসূল আল্লাহ বলেন তারাই মুমিন, মুসলমান যে 5 ওয়াক্ত নামাজ। সোজা কথা আপনাদেরকে বলি, 5 ওয়াক্ত নামাজ যে পড়ে তাকে মুমিন বলে, তাকে মুসলমান। আল্লাহ বলে আমরা দেশে কয় আগা কাটলে কয় মুসলমান। হ্যাঁ হ্যাঁ, তাই মুসলমানই করাইছে। মুসলমানই আবার করায় কেমন? কি ভাই, মুসলমানই করায় কেমন? হ্যাঁ, এটা কি কথা আমি বুঝলাম না। আইজো মুসলমানই করাইছে কেমন আবার? তার মানে হইতে এর আগে মুসলমান ছিল, আগা কাটবার আগে হইতে মুসলমান অমুসলমান ছিল। তো এটা কি মুসলমানই করাইছে? কি পৃথিবীর কোন কিতাবে, আল্লাহর জমিনের কোন কিতাবে কথা নাই খতনা করাইলে এটা কি কয় মুসলমানই করানো। এটা কোথাও নাই, এটা আমাদের বানোয়াটি করে। খতনা করা একটি সুন্নত আমল, ইসলামের একটি কি আমল, আমল এটা একটা কি। কিন্তু কোন লোক মুসলমান কিনা
এটা বুঝার চিহ্ন আগা কাটা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কোন ব্যক্তি মুসলমান না কাফের এটা পার্থক্য করার চিহ্ন নামাজ, নামাজ, নামাজ। নবীজি বলেছেন। অতএব 4 নম্বরে মুমিন তাকে বলে যে নামাজ পড়ে কয় ওয়াক্ত? 5। শুক্রবারে শুধু 2 রাকাত জুমার নামাজ পড়তে যাওয়া কে শিখাইলো? কে জানে? মুসলমানদেরকে কে বুঝাইলো যে শুধুমাত্র জুমার দিন 2 রাকাত নামাজ পড়তে? বাবা, সন্তান সবাই বুঝলো, কে বুঝালো? বলো। শুক্রবারে শুধু জুমা পড়ে, শুক্রবারে জুমার নামাজের যিনি ফরজ করছেন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন ভিন্ন আরেকজন। কথা বলেন না? তাহলে জুমার নামাজ যদি আল্লাহর জন্য পড়ে তো বাকি 5 ওয়াক্ত নামাজ পড়বে না? কথা বলেন। জুমার দিন যদি আল্লাহর দয়া হয় তো বাকি দিনগুলো কি আল্লাহর দয়ায় আমরা চলব? তাই মনে রাখবেন, এই জন্য অধিকাংশ লোক যারা শুধু জুমার নামাজ পড়ে বাকি নামাজগুলো পড়ে না, এরা আল্লাহর জন্য পড়ে না। গ্রামে মানুষে লজ্জা পাবে, এই জন্য গ্রামের মানুষে কইব তোর মতো আবু জাহেল এরম এজিদা, তুই কত শুক্রবারে পশ্চিম দিকে আসার খাস্তা, তোর মতো অজাত। আরে বাপু বাপ, তোর লোকে তো কোরবানিও দম যেত না, তোর জানাজাত যাইতে আমরা তোর মতো ঢাকায়, তুই কত শুক্রবারে পশ্চিম দিকে কি করছ না আসার খাস্তা যা। অথবা তার বউয়ে কইবে অন্য মহিলা বোন জ্বলিয়া গেলাম তার জাত, এমন অজাতের ঘর করি। এই অজাত কিন্তু শুক্রবারও নামাজ চলে না। এ বেডির শর্মে অথবা মানুষের শর্মে শুক্রবার কি এর নামাজ, রুকু সিজদা সূরা কেরা যত আপনি খবর লন না, আপনি কবলে আপনি কত জোরে কোন আত্তাহিয়াত চাই কত শুনি, আপনি তো নামাজে যেহেতু পড়েন বেটার মতো চাই কত কোন চাই আত্তাহিয়াতু লিল্লাহি। কি করে কোন আমরা নুরানি মাদ্রাসার যে 7 বছরের বাচ্চা তে শুধু ইন্টারভিউ লই, হুজুর লাগতো না, বুঝছেন না? আপনি হিসাব 27 বছরের নুরানি বাচ্চাও আসতে আসতে মানে ও ইন্নারিল্লাহ দাদা এটি কি কর? হ্যাঁ কথা বলেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। সর্বশেষ হলো আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন 5ম নাম্বার মুমিন তারা যারা আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। যাকাত ফরজ হলে যাকাত দেয়, কুরবানি ওয়াজিব হলে কুরবানি দেয়, হজ ফরজ হলে হজ করে, আর এমনিতে মসজিদ মাদ্রাসা এতিম গরিব অসহায় গরিব দুঃখীকে দান সাদাকা মানে খরচ করতে থাকে। তাহলে কয়টা হলো? 1 নাম্বার আল্লাহর নাম শুনলে দিল কাইপা ওঠে, 2 আল্লাহর কোরআন শুনলে ঈমান বাড়ে, 3 আল্লাহর উপরে ভরসা করে, 4 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 আপনার আল্লাহর দেওয়া সম্পদ থেকে কি করে খরচ। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ বলে এরাই সত্যিকার অর্থে মুমিন, এরাই প্রকৃত অর্থে মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ বলেন এবং ঈমানদারের জন্য আমি 3টা পুরস্কার রেখেছি। কয়টা? 1 নম্বরে আমি আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেব, 2 নম্বরে ওয়া মাগফিরাতুন তাদের পেছনের জিন্দেগির গুনাহ মাফ করে দেব, 3 নম্বরে ওয়া রিজকুন কারীম আমি তাদেরকে দুনিয়াতে হালাল রিজিক আর আখিরাতে জান্নাতের রিজিক দান করব। কথা শেষ। অতএব দয়া করে নামাজ পড়ো। নামাজ আপনাদের এই ছোট্ট মসজিদ 5 জায়গার মসজিদ, ওরা 2জন না যেন 3জন ভাই, ওই ভাই এ আর ইমাম সাহেব আমার কাছে গেছে যে হুজুর আপনি আমাদের এলাকায় একটু কথা বলবেন। ঠিক আছে, সম্ভাবনার সুযোগের সবটুকু আমি কাজে লাগাইতে চাই, আমার জীবনের একটা ইচ্ছাই, যখন যেটুকু সময় হয় সুযোগ। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করেন ছেলেরা ভাইয়া বাবারা, এ যে কয়জন শুনছেন আপনি আপনার পরিবারকে নিয়ে আরেকবার বসেন, কথা বলেন। আমার অনুরোধ, এই শেষ অনুরোধ,
নিজের স্ত্রী ছেলে মেয়েকে নাতি নাতনিকে কাছে নিয়া আল্লাহর উপরে ভরসা করে একটাবার বলেন আসলে তোমরা কি করতে চাচ্ছ, তোমাদের আখেরাত পরকাল আল্লাহ বলতে তোমরা আসলে কি অস্বীকার করতেছ না কি? এটা একটু কথা বলেন, বলে দেখেন, জিজ্ঞেস করেন ছেলেটাকে, বাপ আসলে কি তুমি কি নামাজ পড়তে না? মেয়েটাকে বলেন বাবা আসলে কি করতে চাচ্ছ, তুমি তো আমারে বরবাদ করবা, তুমি তো আমারে বরবাদ করবা। যার ঘরে স্ত্রী সন্তান বেনামাজি বিশ্বাস করেন ওই ব্যক্তির, ওই বেনামাজি ওদের নাফরমানদের জন্য এই পুরুষ এই অভিভাবককেও হাসরের ময়দানে খোদার কসম জবাব, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ। এই জন্য কথা বলতে হবে। আমি আমার আব্বারে একবার বলছিলাম, আব্বা আমি এই মাদ্রাসায় একটা মাদ্রাসা মানে কইছি এই মাদ্রাসাতে আমি আর পড়তাম না, আমার আরেকটা মাদ্রাসায় ভর্তি করা। একবার বলছিলাম, আমার আব্বা বলছে পরের লোকমা ভাত আমার ঘরে খাইও না, বাইর। আর যদি খাইতে হয় আমি যে মাদ্রাসায় দিছি এনে কসম খোদার পরের বেলা আর ওই মাদ্রাসাতেই চলে গেছি। বুঝছি বাবা শক্ত, বাবা লোকমা ভাত দিতে দিল। বুঝলেন না? আমরা 16 বছরের ছেলে, 14 বছরের ছেলে মেয়ে ফুলাইন মানুষ, ফুলাইন মানুষ 4 আঙ্গুলে মোবাইল টিপে সারা রাত উলঙ্গ ছবি দেখে, এতে অনুফুলা পায়, এতে নষ্ট হইতে হইতে ফচ্চা গন্ধ ছুটছে, এতে বলে অনুফুলা। মুসলমান রে, বেকুব বুঝি এরকম হয় মানুষ, বোকা বুঝি। যাই হোক, তো বলতেছিলাম আল্লাহর কোরআন, আল্লাহর কথা, আল্লাহর ঘর সবটাই দাম, সবটাই দাম। জন্য মজলিস ছোট হোক বড় হোক, উপস্থিতি কম হোক বেশি হোক, আয়োজন সামান্য হোক আর বিশাল হোক, আল্লাহর কথা যেখানেই হয়, যখনই হয়, যেটুকুই হয়, যে কয়জনই শুনি, সবাই দাম। আল্লাহ পাক সবাইকেই কদর করে, মূল্যায়ন। কোরআনুল কারীমে আছে আল্লাহ তাআলা বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তার চাইতে উত্তম কথা আর কার, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। তাহলে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে তিনি উত্তম, তার কথাই উত্তম। এবার কয়জনকে ডাকে এটা কোনো দেখার বিষয়, কম হোক কোনো অসুবিধা। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাসরের ময়দানে প্রত্যেক নবী, পূর্বের নবীরা, ওই নবীর উপরে যে কয়জন ঈমানদার ঈমান আনছে ওদেরকে নিয়ে দাঁড়াবে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন কোন নবী দাঁড়াবে ওনার সাথে ঈমানদার শুধু 3 জন, সালাসা। কোন নবী দাঁড়াবে ওনার সাথে ঈমানদার স্নান 2 জন। কোন নবী দাঁড়াবে ওনার সাথে ঈমানদার ওয়াহিদ 1 জন। কোন নবী দাঁড়াবে ওনার সাথে লাইসা মাআহু আহাদ 1 জন, কেউই ঈমান আনে নাই। এখন 1 জন 2 জন কিংবা কেউই ঈমান আনে নাই, তো এটা কি ওনাদের ব্যর্থতা? আল্লাহর কথা উনি বলে গেছেন, ওনার জিম্মাদার। হেদায়েত কয়জন পাচ্ছে পাবে এটা আল্লাহর ফয়সালা। এটা কার ফয়সালা? এটা গুরুত্বপূর্ণ। কত মানুষ এক কথায় বুঝবে, কত মানুষ কুটি কথায়, কত নাফরমান জিন্দেগি ভর আল্লাহর নাফরমানিতেই জিন্দেগি শেষ করে। কতজন 90 বছর পরেও 70 বছর পরেও তওবা করে জিন্দেগি বদলায় ফেলছে। এটা মালিকের রহমত, মালিকের দয়া, আল্লাহ তাআলার মেহেরবানি। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা নবীজিকে সরাসরি বলছে, সূরা ইউসুফে আছে, ওমা আকসারুন নাস ওয়ালাউ হারাসতা বিমুমিনিন। হে নবী, আপনি যদি প্রচন্ড ইচ্ছা করেন, খুব আকাঙ্ক্ষা করেন, তবুও
সব লোক ইমানদার হবে না। নবীজিকে বলছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালেব ওনারে কালেমা পড়াইবার জন্য কি চেষ্টাটা করছে, কি পরিমাণ কাঁদছে, কি পরিমাণ আহাজারি করছে, কত বেশি অনুনয় করছে, চোখের পানি ফেলছে। শেষ মিনিট পর্যন্ত বলছে, চাচা আপনি কানে কানে পড়েন, আমি কেউ বলবো না, সবাই জানবেও না আপনি যে মুসলমান হয়েছেন, আমি শুধু হাসরের মাঠে বলবো। আবু তালেব বলছেন পড়ে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, চাচা আপনি যদি কালেমা না পড়ে মৃত্যুবরণ করেন, আপনি তো আগুনে পুড়বেন, জাহান্নামের আগুন। আবু তালেব বলছে, আন-নারু খায়রুম মিনাল আ। শোনো, মানুষের কাছে লজ্জা পাওয়ার চাইতে আগুনে পুড়ে মরা ভালো। খেমুন ডাকাইছে।